শোনো মা, আমার ব্লগটা একটু বানাবি না? হাতে নে, বল যে কি বাঙালি কি বাঙালি কি খবর। ও তো তুই জানো ওই পারে বাংলাদেশের যে জায়গাটা ওর নাম হলো সাতক্ষীরা, তাই তো কাকা? সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজ চতুর্থী। অনেকদিন ধরে আমরা ফ্যামিলি মেম্বাররা মিলে একটু ঘোরাঘুরি করার জন্য প্ল্যান করছিলাম। তো আজকে শুভ চতুর্থী, তো এই চতুর্থীর দিনে আমরা ভাবলাম যে একটু ফ্যামিলিরা মিলে গেট টুগেদার করি। মানে আমি, মা, বোন এই বারাসাত থেকে যাব, আর গ্রামের থেকে মাসি, মেসো আর ছোটো বোনও আসবে, মানে ওই 6 জন টোটাল। আমার একটা বান্ধবীও আসবে গ্রাম থেকে, মানে 7 জন টোটাল একটু ঘোরাঘুরি করব। আর আজকের ঘোরাঘুরির ডেস্টিনেশন টাকি। সো আর বাড়িতে বেশি কথা বাড়িয়ে তোমাদের সময় নষ্ট করবো না, একদম টাকিতে গিয়েই তোমাদের সাথে কথা বলবো। ততক্ষণ তোমরা ট্রেন জার্নিটা দেখে নাও। দাদা ওই গেস্ট হাউসের দিকে যেতে কত সময় লাগবে এখান থেকে? সো অলরেডি আমাদের যেটা ডেস্টিনেশন ছিল টাকি, সেখানে আমরা নেমে গেছি ট্রেন থেকে। এবার আমরা এখান থেকে টোটো ফোটো ধরবো, তারপরে কোথায় যেতে হবে সেটা মাসিরা মানে ঠিক করেছে যে অ্যাকচুয়ালি কোথায় ঘুরবে এখানে। তো ওরা আসবে, দেন একসঙ্গে মিট করব, তারপরে হচ্ছে আমরা মজা করব, ব্লগ বানাবার। এখন আমরা টোটোতে করে টাকি গেস্ট হাউসের দিকে যাচ্ছি। ওখানে হচ্ছে নদীর ধারটার আছে, ওই জায়গায় মেনলি ঘুরবে টুরবে হয়তো, আমি জানি না এক্স্যাক্টলি কোথায় ঘুরবে। সবাই ঠিকঠাক করেছে, ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে আর কি, ছোট্ট করে চতুর্থীর দিন পুজো স্পেশাল। ওরে বাপরে, টোটো তো ভালোই নড়ছে। টোটোতে করে এখন টুকটুক করে যাচ্ছি, টোটোতে করে টুকটুক করে। বাবা কী কোটেশন। সো অলরেডি এখন হচ্ছে টাকি নদীর ধারে আছি আমরা, গেস্ট হাউস আছে এখানে আশেপাশে। গেস্ট হাউসের পাশে এই যে বর্ডার এলাকা, এখানে হচ্ছে আপাতত আছি। ওই পাশটা দেখতে পাচ্ছ, ওই পাশটা হচ্ছে বাংলাদেশ আর এ পাশটা ইন্ডিয়া। এখানে ভাবছিলাম যে ড্রোন ওড়াবো, ড্রোন এনেছি ব্যাগে করে, কিন্তু এখানে যদি ড্রোন ওড়াই, এখানে মিলিটারি বিএসএফ সব আছে, পেছনে একেবারে লাল করে দেবে। কিন্তু পারমিশন যদি নেওয়া যায় তাহলে ওড়াবো, পারমিশন না পেলে ওড়াবো না, কারণ রিস্ক নেবো না, কারণ ড্রোনটার সঙ্গে জানা তাই ঘটছে, তো রিস্ক নেবো না। আমার সকল বাংলাদেশে অডিয়েন্স ওই পারে থাকে, মানে ওই পারে থাকে, ওই পারটার নাম জানি না, মানে বাংলাদেশে থাকে যারা, তাদেরকে আর কি বলছি। তো হাই হ্যালো বাংলাদেশ পিপল। ওই যে দেখতে পাচ্ছ দূরে কালো কালো গাছ দেখা যাচ্ছে, মানে দূরে তো এখান থেকে নদীর ওই পারে, ওটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া। ভালো লাগে বেশ। এখন হচ্ছে আলু কাবলি কাকার কাছ থেকে আমি জানতে পারলাম যে ওই পারে বাংলাদেশের যে জায়গাটা ওর নাম হলো সাতক্ষীরা, তাই তো কাকা? সাতক্ষীরা। সাতক্ষীরা থেকে যারা দেখো আমার ভিডিও তাদের সবাইকে হাই হ্যালো। আমি এপার বাংলা থেকে ওপার বাংলায় হাত দেখিয়ে হাই হ্যালো বলে দিলাম। তোমার নাম কি বলে দাও? আমার নাম সাত্তকী বসু। সাত্তকী বসু, হ্যাঁ। মাস্কটা একটু খোলো। তুমি হচ্ছে হচ্ছে আমার ফেসবুক পেজের টপ ফ্যান, বলছে আমি ফেসবুক পেজের টপ ফ্যানে আছি। আমার সব মানে আমার যে 2টো চ্যানেল সেটাও সাবস্ক্রাইব করা আছে। ভালো। কোন ক্লাসে পড়ো? এই 9 হবে। 9 হবে। রামকৃষ্ণ মিশন না, ভবনাথ স্কুল। তো মেশোর গাড়িটা খারাপ হয়ে গেছিলো, ওই ভেতরে 2জন ভাই আছে, ঠিকঠাক করে দিল। ওদের জন্যই এখন হচ্ছে আমরা যেতে পারবো। থ্যাংক ইউ। তো এবার দেখা যাক অর্ধেক। হ্যাঁ, আবার দেখা হবে। রাজ অটো সেন্টার, টাকির থুবা মোড়। যারা এখানে থাকো তারা হচ্ছে অবশ্যই এসে সারাই ফারাই করো। ভালো, বেশ বিহেভিয়ার খুব ভালো। আমার ভিডিও দেখে বললো ভালো লাগলো। সেলফি তুলবে এটা জিজ্ঞাসা করে গেছে, তোলো একদম তোমাদের কাছে আমি সব কিছু। তো আমরা এখন হচ্ছে এই টাকি নদীর ঘাট, যেটা বলে আর কি বোট ঘাট, সেই টাকি বোট ঘাটে এখান থেকে আমরা এখন বাইকে করে চেপে এখন আমরা যাচ্ছি গোলপাতা জঙ্গলে, ওখানে যেখানে আর কি বাংলাদেশ আর ইন্ডিয়া মানে খুবই কাছাকাছি থেকে দেখা যায়। বাংলাদেশ থেকে ইন্ডিয়াকে কাছাকাছি দেখা যায় এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশকে কাছাকাছি দেখা যায়। সেই জায়গায় এখন যাব, কি ভুলভাল বলছি জানি না। পাশ দিয়ে অনেক বসার জায়গা আছে এই টাকি ঘাটের এখানে, গেস্ট হাউসে এখানে। একটা সময় এখানে হচ্ছে 2 বাংলার সামনে কাজ চলছে। কী হবে? গাড়ি
দাঁড় করিয়ে সাবস্ক্রাইবাররা মিট করছে, সেলফি তুলছে, কথা বলছে, ভালো লাগছে। বাট একটু তাড়াহুড়োর সময় আছি তো, যারা হয়তো ডাকছিল হয়তো আমি শুনতে পাইনি, তো তাদের কাছে এক্সট্রিমলি সরি। আর যাদের সঙ্গে দেখা হয়েছিল থ্যাংক ইউ সো মাচ কাছে এসে কথা বলার জন্য, ভালো লাগে বেশ। টাকি বোটঘাটের ওখানে এপার বাংলা ওপার বাংলা মানে ইন্ডিয়া বাংলাদেশে যখন বিসর্জনটা হয় দুর্গাপুজোর, তখন সবাই একত্রিত হতো একটা সময়। 2014 সালে লাস্ট এখানে বিসর্জনের সময় সবাই একত্রিত হয়েছিল দু বাংলা একসঙ্গে। এখন এটা বন্ধ করে দিয়েছে বর্ডারটা, এখন দুর্গাপুজো বিসর্জনের সময় আর দু বাংলা একত্রিত হয় না, কিন্তু আগে হতো ওটা, এখন হয় না। কী রিজনে হয় না সেটা আমি জানি না, বাট এখন হয় না, আগে হতো। এখানে অনেক ছোটো ছোটো রিসোর্ট আছে, সেখানে পিকনিক স্পট টাইপের, যেগুলোতে তোমরা মোটামুটি বন্ধুবান্ধব এসে ঘুরতে পারবে। আর বাংলাদেশ ওই যে ওই পাশে আমার বাংলাদেশের সাবস্ক্রাইবার বন্ধুবান্ধবীরা, হাই হ্যালো হোয়াটসঅ্যাপ, তোমাদের খুব কাছের থেকে ঘুরে যাচ্ছি। আর একটা সময় অবশ্যই তোমাদের ওখানে যাব, আমার ওই কাগজপত্র হয়ে যাক, পাসপোর্ট যেসবগুলো লাগে আর কি, সেগুলো হয়ে গেলে অবশ্যই যাব। সামনে রাস্তার কাজ চলছে, যেতে পারবো তো। শুনে নিয়েছি এখানে ক্যামেরা অ্যালাউ আছে, তাহলে ব্লগটা আমি করতে পারবো। বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছ থেকে শুনলাম, মানে বিএসএফের কাছ থেকে, যেখানে ক্যামেরা করতে পারবো। খুব সুন্দর লাগছে, একটা গ্রাম্য ফিল। অবশ্যই এখানে গ্রাম, অনেকদিন পরে গ্রাম্য একটা ফিল নিচ্ছি ব্লগের মাধ্যমে। তোমাদেরও কেমন লাগছে দৃশ্যগুলো, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখো কত সুন্দর লাগছে চারিপাশটা, নদী আর কেওড়া গাছ না শ্যাওড়া গাছ বলে, কী গাছ? শ্যাওড়া গাছ আছে, কেওড়া। শোনো, আমাদের ডেস্টিনেশন কোথায়, মানে আমাদের গন্তব্যস্থল যেখানে এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা? ওখানে কি হবে, বাঘ আছে? ও বাঘটাক নেই, আরে মিনি সুন্দরবন আর কি বলতে গেলে চলে, যেখানে আমরা এখন যাচ্ছি। আর আমার চুলের অবস্থা পাগল হয়ে গেছে, কারণ বুঝতেই পারছো। তোকে পেতনির মতো লাগছে? তাহলে আমাকে পেতনার মতো লাগছে। যাই হোক, এই বাইকে উঠলে চুল এরকম হবে। আর হচ্ছে মুরগি চোরের মতো লাগে, তোমরা তো জানো। হাসিস। আমরা এখানে আইডি প্রুফ জমা দিলাম, কারণ বর্ডার এলাকা বুঝতে পারছো। আইডি প্রুফ জমা দিয়ে এখন টুকটুক করে হেঁটে যাচ্ছি। 5 মিনিট মতো হাঁটতে হবে বললো। আর আমাদের আরও যারা ফ্যামিলি মেম্বার ছিল, মাসি, মা, তারপরে বোন আর একটা বন্ধু মানে বান্ধবী, তারা হচ্ছে আগে চলে গেছে, তারা টোটোতে গেছিলো। আর আমরা বাইকে ছিলাম, বাইকটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ায় আমি, তারপরে বনু আর মেশো 3 জন হচ্ছে আটকে পড়েছি। এখন আমরা টুকটুক করে যাচ্ছি। ওখানে আমি শুনলাম বর্ডার সিকিউরিটি ফোর্সের ওখানে যে জঙ্গলটার ওখানে গিয়ে আমি ড্রোন ওড়াতে পারবো কিনা। বললো যে ওড়াতে পারবো, বাট তবু ওখানে গিয়ে আরেকবার জিজ্ঞাসা করবো, কারণ অনেকেই ড্রোন জিনিসটা বোঝে না। তো হয়তো বলে ফেলেছে এমনি ক্যামেরারে, বলছে কি পাখি আছে সেই সব ছবি তুলবে এরকম করছে, কিন্তু ড্রোন জিনিসটা বানানোর আগে আরেকবার জিজ্ঞাসা করে নিতে হবে, নাহলে চাপ হয়ে যাবে। এটা হচ্ছে জঙ্গলের এন্ট্রান্সটা। এই একটা মোটামুটি ছোটো করে একটা সাঁকো মতো করেছে, এটা এই ছোটোখাটো ব্রিজ বলতে গেলেই চলে। এই জঙ্গলে এন্ট্রি হচ্ছে, 10 টাকা টিকিটের মূল্য। বাহ, দূরের থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর ভেতরটা। এবার ভেতরে গিয়ে দেখি। তো আমার ঘাম মাখতো এই মুখটাকে একটু সাইডে রেখে এই সুন্দর প্রকৃতির যে দৃশ্যগুলো সেগুলো দেখো, খুব সুন্দর করেছে। একটা ছোট্ট ব্রিজ মতো করে দিয়েছে, সেই ব্রিজটাকে টপকে গিয়ে মোটামুটি জঙ্গলের মধ্যে ঢুকতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। এখানে হচ্ছে ড্রোন ওড়াবো, মোটামুটি পারমিশন পেয়ে গেছি। বর্ডারের ওখানে জিজ্ঞাসা করলাম, তারপরে সামনেও জিজ্ঞাসা করে নিলাম, যেখানে টিকিট কাটতে হলো সেখানে জিজ্ঞাসা করলাম যে ড্রোন ওড়াতে পারবো। তো এখানে ড্রোনের ফুটেজ তোমাদের দেখাবো, সেগুলো হয়তো আশা করি ভালো লাগবে, কারণ জঙ্গলের মধ্যে। আর আমার মুখে যতক্ষণ না জল দিচ্ছি চোখে মুখে, অবস্থা একদম কাহিল হয়ে গেছে। রোদে পুরো দুর্গাপুজোর সময়, চতুর্থীর দিন শেষ। অ্যাকচুয়ালি কী বলো তো, জঙ্গল টঙ্গল কিছু না, ওই নদীর ধারে যে কেওড়া গাছ কিংবা বিভিন্ন ধরনের গাছগুলো হয়, সেই গাছগুলো আমি নাম জানি না, সেই গাছপালাগুলো এক জায়গাতে জমায়েত হয়ে গেছে নদীর ধারে। তার মাঝখান দিয়ে এরকম একটা কী বলে সাঁকো বলে, সেতু টাইপের, মানে ওই কি ব্রিজ, ছোটোখাটো একটা ব্রিজ মতো করে দিয়েছে, ব্যাস। 10 টাকা করে টিকিট, ঢোকো, ভেতরে ঢুকে পিকনিক করো। পিকনিক মানে ওই ছোটোখাটো খাওয়া দাওয়া, মানে একটু আমরা যেমন আজকে এনেছি বিরিয়ানি, সেরকম খাওয়া দাওয়া করার জন্য, বন্ধুবান্ধব মিলে আড্ডা দেওয়ার জন্য, কিংবা ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে আসার জন্য, এরকমই জায়গা, আর কিছুই না। কারণ এই যে দেখতে পাচ্ছ, এই গাছগুলো নদীর ধারেই বেসিক্যালি হয়। আর এই যে দেখতে পাচ্ছ, এটা এখন ভাটা বলে জল নেই, জোয়ারের সময় এগুলো জল হয়ে যায়, তাছাড়া আর কিছু না। আমি ফার্স্টে ভেবেছিলাম বন জঙ্গল যখন, তাহলে মনে হয় অনেক কিছু দেখতে পাবো, বাঁদর ফাদর থাকবে, সেরকম কিছু না। মানে জাস্ট নদীর ধারে একটু ওই সাঁকো মতো বানিয়ে দিয়েছে, ব্যাস, ব্যবসা শুরু। সব জায়গায় ব্যবসা, সেটা মন্দির হোক কিংবা মসজিদ হোক কিংবা হসপিটাল হোক, সব জায়গাতেই ব্যবসা। তাহলে এখানে কেন ব্যবসা হবে না? যাই হোক, এখন হচ্ছে একটু বিরিয়ানি খাবো, মধ্যাহ্ন ভোজন হবে।
জঙ্গলের মধ্যে, গোলপাতা জঙ্গলের মধ্যে বিরিয়ানি ভক্ষণ। তো এখানে হচ্ছে মাসি বিরিয়ানি বাড়ছে, স্যালাড ফ্যালাড দিচ্ছে, খুব ভালো। ও ব্লগ বানাচ্ছে, ওই যে মেশো ক্যামেরা করছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, চেক আউট করে নিও তোমরা ওর চ্যানেলটা, ওই ভিডিওটা যেটা বানাচ্ছে। কি বল? এই যে হিরো বলছিলাম, এই যে হিরো। ও আমি হিরো? হ্যাঁ সোনা মা বলছে হিরো। ওই তো ওই ব্লগে হচ্ছে এটা? হ্যাঁ। বাহ বাহ বাহ, ঠিক আছে, যা ওখানে যা, মা বাবার কাছে নিয়ে যা। সবাই ব্লগার আজকাল। যাই হোক, ওদের হচ্ছে ওই ব্লগের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দেবো, তোমরা দেখো, সবাই কমেন্ট করে জানিও, তাহলে ও মোটিভেশন পাবে তোমাদের থেকে, তাহলে উৎসাহিত হবে আরও ব্লগ বানানোর জন্য। তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, চেক আউট। জঙ্গলে বাঘ ভাল্লুক নেই বলে যে জঙ্গলটাকে ভালো লাগবে না তা না, কিন্তু এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে শান্ত, মানে শুধু পাখির কয়েকটা কলরব শুনতে পাচ্ছি, ক্রিং ক্রিং ক্রিং, বেশ সুন্দর লাগছে। কারণ আজকালকার দিনে মানে এই যে বায়ু দূষণ হচ্ছে, এই সময়টা দেখবে পাখিদের আওয়াজটা খুব কমে গেছে, কিন্তু এই জায়গাটায় কিন্তু একটা মনোরম যে শান্ত পরিবেশ, পাখির যে আওয়াজটা সেটা শুনতে পাচ্ছি, এটা ভালো লাগছে বেশ। এবার আমরা হচ্ছে তোমাদেরকে দেখাবো একটা জায়গা, সেটা হলো বাংলাদেশ। ওই যে ওপারটা দেখতে পাচ্ছ, ওপারটা বাংলাদেশ, আর এপারটায় আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ইন্ডিয়া। এই নদীটা টপকালেই আমরা ওপার বাংলায় চলে যাব। এই বাংলার যে ভেদাভেদ, তার মাঝখানে শুধু একটা নদী। এই নদীটাকে যদি আমরা শুকিয়ে দিতাম, মাটি ফাটি ফেলে যদি আমরা বন্ধ করে দিতাম, তাহলে বোধহয় আমরা ওপার বাংলায় গিয়ে এপার বাংলা ওপার বাংলা মিশে সবাই একসঙ্গে থাকতে পারতাম। যাই হোক, এটা কখনো পসিবল না, এটা আমি জাস্ট বললাম, কারণ দুটো দেশই আলাদা। হ্যাঁ, নদীর থেকে ঝাঁপ দিয়ে চলে যাবি? সোনামা বলছে নদীর থেকে ঝাঁপ দিয়ে বাংলাদেশ চলে যাবে, তাই তো? বলছি এত কাছে বাংলাদেশ। যাই হোক, কাছের থেকে বাংলাদেশকে দেখলাম, ওপারটা সাতক্ষীরা। তো সাতক্ষীরার মানুষজন যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই জঙ্গলটার মাঝে একটা ছোট্ট জায়গা আছে, যেখানে বসে আর কি আমরা খাওয়া দাওয়া করলাম। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা এই পিলারে পিলারে গায়ে এই প্লাস ওই প্লাস ওই, ফোন নাম্বার, আই লাভ ইউ, এখানে লেখা অনুপ, রানে, আশিক প্লাস, কী সব লেখা নাম, মানে প্রেম ভালোবাসা সব হচ্ছে পিলারের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। আবার এখানে সানি লিওন লেখা, বাহ বাহ বাহ, এই যে দেখতে পাচ্ছ সানি লিওন প্লাস কি একটা লেখা এখানে। এখন সেলফি সেশন হবে, সেলফি তোলা হবে, কিন্তু চোখ মুখের যে অবস্থা একটু পরিষ্কার করে নেওয়া উচিত। এবার কোন দিকে যাবি? পার্ক। এবার হচ্ছে আমরা যাব ইকো ট্যুরিজম পার্ক। এগুলো হচ্ছে গোলপাতা, এগুলো গোলপাতা ঐতিহ্য। এই যে এইটা গোলপাতা, এই যে মানে নারকেল গাছের পাতার মতো আর কি পাতা, এটাকে আর কি গোলপাতা বলা হয়। আর এটাকেই বেস করে মনে হয় এই জায়গাটার নাম যে গোলপাতা জঙ্গল। গোলপাতা জঙ্গল মানে গোলপাতা দিয়ে আবদ্ধ হয়ে গেছে চারিপাশটা। মিনি সুন্দরবন। আচ্ছা, মিনি সুন্দরবন। বল। অসীমাস কিচেন এন্ড ব্লগ। অসীমাস কিচেন এন্ড ব্লগ, ওটা কি তোর মায়ের চ্যানেল নাম? দেখেছো, সবাই ধান্দায় থাকে, দূরের থেকে ছুটে ছুটে আসলো, বলে কি আমার মায়ের চ্যানেলটা বলে দে তোর ভিডিওতে, অসীমাস কিচেন অ্যান্ড ব্লগ, সাবস্ক্রাইব। সামনের ভ্যানে হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার কতজন যাচ্ছে। এখানে চেকিং চলছে, বর্ডার সিকিউরিটি। এখানে ব্যাগ চেকিং, ঠিক আছে বলবো। এখানে চেকিং চলছে, বর্ডার সিকিউরিটি ফোর্সরা চেকিং করছে, কারণ আমরা হচ্ছে এখানে আই কার্ড জমা দিয়ে তারপরে আমরা গেছিলাম ওই গোলপাতার জঙ্গলে ওখানে ঘুরতে, তারপরে আমাদেরকে চেকিং করলো, ব্যাগ ট্যাগ চেক করলো, স্বাভাবিক বর্ডার মুখ, এখানে তো চেকিং হবে না, ওনাদের নিচ্ছি না,
আমার নিজের নিচ্ছি, আপনাদের নিচ্ছি না। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে ক্যামেরা করতে বারণ করছে সিকিউরিটি ফোর্সরা। এখানে আমরা দেখতে পাচ্ছি শহীদ রাকেশ দাসের একটা স্মৃতি করা আছে, এই যে এই এখানে করা আছে, কারণ এটা বর্ডার এলাকা যেহেতু, তো তার জন্য একটা স্মরণীয় স্মৃতি করা এখানে। এটা টাকি স্বর্ণময়ী শ্মশান ঘাট। তুই ঝোল, ছোটোবেলায় আমরা ঝুলতাম তো এইগুলো দিয়ে, এই বট গাছের এইগুলো দিয়ে আমরা ঝুলতাম। এবার সে ঝুলবি, তোর ওই শরীরে ঝুললে ভেঙে যাবে, গাছ সমেত ভেঙে পড়বে। ছোটোবেলায় কারা কারা এই যে বট গাছের এই ঝুড়িগুলো ধরে খেলা করেছো, মানে দোল দোল আর কি ঝুলে ফেলা, এগুলো করেছো কারা কারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমরা করেছি, এই বট গাছের এইগুলো ধরে ঝুলতাম। হরে কৃষ্ণ 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 হরে হরে। এখন আমরা টাকির ইকো পার্কে এসেছি, কলকাতা ইকো পার্ক না, টাকির ইকো পার্কে। এখানে ভিজিটিং যেটা আছে সেটা হলো 15 টাকা করে প্রত্যেকজনের, একজনের 15 টাকা করে। এখানে যদি তোমরা আসো 15 টাকা করে টিকিট কাটতে হবে, দেন এর ভিতরে প্রবেশ করতে পারবে। কিন্তু এখন কথা হচ্ছে অন্ধকার হয়ে গেছে, এর মধ্যে কি ফুটেজ তোমাদের দেখাতে পারবো সেটা আমি জানি না। শোনা, স্লিপ খাবি? স্লিপ খা নে আস্তে করে। এখানে কিন্তু কাদা আছে শোনা। জিরাফের পিঠে? ইয়েস। মজা পেয়েছিস? কি মজা পাস এগুলোতে? এটা ছোট তো, এই বড়টাই ওঠ। এর ভেতরটাতে আবার অনেক পাখি টাকি আছে, এ দেখতে পাচ্ছ, একটা মিনি চিড়িয়াখানাও মতো এর ভেতরে, প্রচুর পাখি। এই প্রচুর পাখি, প্রচুর পাখি। কি পাখি নাম জানি না, বাট পাখি টাকি আছে, অনেক পাখি আছে। ও সাইডেও আছে। কি করছিস তুই? নামবি? তাহলে জোরে দোল খাবি? তাহলে আমি জোরে দোলকে দিচ্ছি, নে। থ্যাংকু, দোল খা। কি ইচ্ছা এদের, আর বুড়োগুলো এর সঙ্গে উঠে গেছে বাচ্চাদের জিনিসে। হাট। সো এখন হচ্ছে আমরা এই বোটগুলোতে চড়বো, বোটিং করব। ভেবেছিলাম যে সন্ধ্যাবেলায় বোটিং করব না, বাট এসছি যখন একবার বোটিং করেই যাই, তো বোটিং হবে এখন। এই দাঁড়া, উঠিস না এখন উঠিস না, আরে দাঁড়া। তো যাই হোক, এখন হচ্ছে আমরা সবাই মিলে বোটিং করছি বোটের উপর দিয়ে। ফার্স্ট টাইম বোটিং, এটা আমার লাইফে ফার্স্ট টাইম বোটিং করছি এটা। ওই সামনে হচ্ছে হাঁস আসছে, ওই সামনে হাঁস আসছে। এখন বোটিং করছি, লাইফে ফার্স্ট টাইম বোটিং করছি। এসো না, মজা পাচ্ছিস? তো কোনটা পা দিবি? এইটা পা দিবি? দাদা এ পাগলকে নিয়ে হবে না, এই জঙ্গলে মেরে দিয়েছে। এই শর্ট তোর করতাম না, আমি করছি। সো অলরাইট, অনেকটা সময় এখানে কাটালাম, সন্ধ্যা হয়ে গেল। টাকিতে অনেকটাই সময় কাটিয়েছি। ওদিকে কোথায় গেছিলাম যেন, ওটা কি পাতা ছিল? গোলপাতার জঙ্গল। তারপরে এখানে ইকো পার্কটা খুব সুন্দর। বাচ্চাদেরকে নিয়ে যদি তোমরা আসতে চাও, ফ্যামিলি নিয়ে যদি আসতে চাও এখানে ঘুরতে, খুব ভালো। বোটিং করছি আমরা, যেমন বোটিংও করতে পারবে। এখানে একটা দেখতে পাচ্ছ পেছনে বকের স্ট্যাচু আছে, দেখতে ভালো। যারা টাকি থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে বলো যে টাকি থেকে দেখছো। আর পাশেই বাংলাদেশের সাতক্ষীরা জেলা ছিল, সেখান থেকেও যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে ভালো লাগবে। কারণ পাশেই বাংলাদেশ ছিল, বর্ডারে এখান থেকে ঘুরে গেলাম। আজকে ব্লগটা বেশি লেন্দি করবো না, যতটুকু করেছি এনাফ। চতুর্থীর দিন এভাবেই কাটালাম, আর বন্ধুবান্ধবের সঙ্গে তো বেরোবো অষ্টমীর দিন কিংবা সপ্তমীর দিন, সেটা নিয়েও একটা ব্লগ হবে। কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নিও। অন্ধকারে আর এই কালুয়া মুখ দেখিয়ে তোমাদের বিভ্রান্ত করবো না। আজকের জন্য টাটা, শুভ শারদিয়া সবাইকে, আর খুব ভালোভাবে কাটাও দুর্গাপুজো। চতুর্থীর শুভেচ্ছা রইল। ব্লগটা কবে আপলোড করবো জানি না, তবে আজকে চতুর্থী। সবাই টাটা বলে দে। আর মাসির চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আছে। ওর 2500 মতো সাবস্ক্রাইবার আছে, ওকে 5000 করে দাও তোমরা। যাও 5000 করে দাও। ওর দুর্গাপুজোর গিফট আমার তরফ থেকে তোমরা দিয়ে দাও ওকে।